রাফি এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর ডন। মানুষ তার চোখের দিকে তাকাতেও ভয় পায়। কিন্তু আজ রাফির সামনে দাঁড়িয়ে আছে একটা ছোট মেয়ে, ভিক্ষুক। সে দয়া করে মেয়েটার হাতে 500 টাকা দেয়। কিন্তু ঠিক তখনই মেয়েটা বলে, চাচা আর 500 টাকা দিলে আমার মা বাঁচতে পারে। এই কথায় রাফির মুখ বদলে যায়। সে ভাবে, এত সাহস, আমাকে বোকা ভাবছে নাকি? রাগে সে মেয়েটাকে হালকা ধাক্কা দেয়। আর ঠিক তখনই মেয়েটার পকেট থেকে অনেকগুলো নোট রাস্তায় ছড়িয়ে পড়ে। রাফি স্তব্ধ। এত টাকা থাকলে সে ভিক্ষা করছে কেন? চারপাশের লোকজন চিৎকার শুরু করে, এরা প্রতারক, মা নাকি অসুস্থ, সবই নাটক। কাঁদতে কাঁদতে মেয়েটা বের করে আনে হাসপাতালের রিপোর্ট। বলে, আমার মা অপারেশন না করলে 1 মাসও বাঁচবে না। সবাই চুপ। ঠিক তখন এক লোক দেখে মেয়েটার হাতে একটা খাতা ভরা নাম আর টাকার হিসেব। মেয়েটা বলে, যারা সাহায্য করেছে সবার নাম লিখে রেখেছি, একদিন সব শোধ করব। মানুষ ভেঙে পড়ে, একজন একজন করে টাকা দেয়। কিন্তু হাসপাতাল বলে এখনো 20,000 টাকা কম। মেয়েটা আবার অসুস্থ মাকে নিয়ে রাস্তায় নামে। রাফি এবার নিজের সোনার ঘড়ি খুলে দেয়। আর ঠিক তখনই এক বড় কোম্পানির সিইও মেয়েটাকে দেখে শিউরে ওঠে, কারণ মেয়েটার মুখ হুবহু তার বোনের মতো। 7 বছর আগে এক নারী গর্ভবতী অবস্থায় হারিয়ে গিয়েছিল। এক দুর্ঘটনায় সে স্মৃতি হারায়। আজ সে ভিখারিনী। আর এই মেয়েটা ঠিক তখনই এক হিংসুটে নারী দেখে ভিখারিনীর হাতে একটা দামি আংটি। সে চিৎকার করে বলে, এটা চুরি করা। মেয়েটা কাঁদে, আমরা চোর না, আমার মা খুব অসুস্থ। চারপাশে চিৎকার চেঁচামেচি শুরু হয়। আর দূরে এক বৃদ্ধ লোক ছবিটা দেখে বলে ওঠে, এটা তো আমার নাতনি। তাহলে প্রশ্ন, এই মেয়েটা কি সত্যি ধনী পরিবারের উত্তরাধিকারী?